আর প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না দিন কাটে না রাত কাটে না তোমায় পাওয়ার আশায় তোমায় পাওয়ার আশায় তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না দিন কাটে না রাত কাটে না তোমায় পাওয়ার আশায় তোমায় পাওয়ার আশায় কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে বোকা কেউ বা আবার অজ্ঞ আঁকা কেউ বলে একরোখা যে যাই বলুক কি আসে যায় মারু কথার তীর লা ইলাহা ইল্লাহু আস-সামিউল বাসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا
فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع সিটুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মা ও মাসাজিদ ও খুতবা ও মাসাজিদ মুকাররম উলামা, আজকের এই প্যান্ডেলে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মুহতারাম আসাতিজা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে
শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এহেন দুর্যোগপূর্ণ মুহূর্তে এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে দুনিয়ার জমিনে যাবতীয় কাজ থেকে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে মুক্ত করে যথা সময়ে বেহেশতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুবর্ণ সুযোগ যে আল্লাহ পাক করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের বিশাল দরবারে শুকরিয়া আদায় করছি এবং সুজুদ পেশ করছি। তার শেখানো ভাষায় সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যে ইসলাম এত সুন্দরভাবে আমি আপনি হাতের কাছে পেয়েছি, এই ইসলাম তো এত সহজভাবে দুনিয়াতে আসেনি। ইসলাম এ দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদের অবদান অনস্বীকার্য ভূমিকা পালন করে তারা হচ্ছেন নবীজির সাথী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তার সংস্রব যারা গ্রহণ করেছেন, সান্নিধ্য যারা গ্রহণ করেছেন ঈমানের সাথে, তারাই হচ্ছেন নবীজির সাহাবী। সাহাবী শব্দের অর্থ হচ্ছে সাহাবীজুন, এক বচন, একজন সাথী, একজন সঙ্গী। আসহাবু বহুবচন, অনেকজন সাথী। সাহাবা এটা আরেকটি বহুবচন, অর্থ হচ্ছে সাহাবাই কেরাম। এর মূল বিষয় হচ্ছে নবীজির সঙ্গ যারা দিয়েছেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছেন, ঈমানের হালাতে আবার দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, তারাই হচ্ছেন নবীজির সাহাবী। এই সাহাবাই কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য যেমন 23 বছর নবুয়তি জিন্দেগীর এক একটা মুহূর্তকে ভাগ করলে গোটা বিশ্বের মানুষ বিশ্লেষণ করেও শেষ করতে পারবে না। তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা সেকেন্ড, এর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হাবিবের কেটেছে দুনিয়ার জমিনে সেই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই দিন নিয়ে আগমন করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন যেই দিনটা নিয়ে, সেই দিন ছিল আনকমপ্লিট, এটা পূর্ণাঙ্গ ছিল না। এই দিনটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান এবং নবীজির হাতে এই দিনটাকে কামিল মুকাম্মাল হিসেবে এই গোটা বিশ্বের কাছে আল্লাহ পাক প্রস্ফুটিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। যেমন বিদায় হজের ভাষণের সময় আল্লাহর হাবিব যখন একটি উষ্ট্রির পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, রাসূলের সামনে তখন আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কিরাম দাঁড়ানো ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের সংখ্যা কত? 1,24,000 সাহাবায়ে কিরাম। যেখানে আজকে আরাফার ময়দানে ভাষণ হয়, হজে যারা যান বিশাল ময়দান, সেই ময়দানে সাহাবায়ে কিরাম দাঁড়ানো ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উষ্ট্রির পৃষ্ঠে দাঁড়ানো, তিনি ভাষণ দিবেন, বয়ান করবেন সেখানে। তখন কোরআনে কারীমের সূরা মাঈদার এই আয়াতটি নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, আজ আল ইয়াউমা, আজকে আকমালতু লাকুম দীনাকুম, আমি রব, আপনাদের প্রভু, আমি আল্লাহ পাক আপনাদের সকলের জন্য আপনাদের দিনটাকে পূর্ণাঙ্গ বানিয়ে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে আয়াত, এই যে ঘোষণা, দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে এমন একটা ঘোষণা আসে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসে নাই তোমার দিন পূর্ণাঙ্গ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘোষণা আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘোষণা আসেনি যে তোমাদের দিন পূর্ণাঙ্গ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এই আয়াত নাজিল করে গোটা বিশ্বের উপর, গোটা বিশ্বের সকল নবীদের উপর আল্লাহর হাবিবকে আল্লাহ মর্যাদা দান করেছেন। এই মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে বড় কুরবানির মাধ্যমে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শর্ত লাগিয়ে দিয়েছিলেন, হাউজে কাউসার দেওয়ার সময় দুটো কাজ আপনাকে করতে হবে, এবং সেই কাজের মধ্যে আপনার সাহাবীদেরও শামিল হতে হবে। কোরআন কারীম আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও হাবিব আমার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। বিনিময়ে আপনাকে দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? জোরে বলুন না, কয়টি? ফাসাল্লি, এক নম্বর কাজ হচ্ছে আপনার রব, আমি আল্লাহর জন্য আপনাকে নামাজ কায়েম করতে হবে। ওয়ানহার, এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি, সেটা শুধু গরু কুরবানি নয়, এই কুরবানি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে দিনের জন্য কুরবানি করতে হবে। দুনিয়ার মধ্যে আপনি সুখ, শান্তি সব কিছুকে কুরবান করে, বিসর্জন দিয়ে, ত্যাগ করে এই দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। এবং এই আন্দোলনে যারা শামিল হবে, নিঃসন্দেহে কাল হাসরের ময়দানে ওই মানুষগুলো আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই হাউজে কাউসারের পানি কি আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে? কার কার আছে? দু হাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দু হাতগুলো উঁচু করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল করেন। জোরে বলুন আমিন। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যেন প্রত্যেককে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। হাত নামান, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমার, হাউজে কাউসার দিয়ে দিলাম, দুটো কাজ আপনি করবেন। ফাসাল্লি লিরাব্বিক, আপনার রব আমি আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। ওয়ানহার, এবং আপনাকে কুরবানি করতে হবে। এই কুরবানির মধ্যে যেই সমস্ত মানুষগুলা নবীজির সাথে সঙ্গ দিয়েছে, নবীজির সাথে যারা আত্মত্যাগের মধ্যে যারা নিয়োজিত হয়েছিল, ওই সমস্ত মানুষগুলা হচ্ছে আল্লাহ পাকের হাবিবের শ্রেষ্ঠতম সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা বিশ্বের সকল ওলিদের আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার সকল ওলিদের চাইতে নবীর একজন আদনা সাহাবীর আমলনামার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম দিনের পথে কাজ করেছেন এমন সময় যখন দিনের কাজ করলে মায়ের খাওয়া লাগতো। ঠিক কিনা? জোরে কন। দিনের কথা বললে পিটুনি খেতে হতো, আল্লাহর কথা বললে ঘর বাড়ি ছাড়তে হতো। এখন তো আমি নামাজ পড়তে গেলে আমার ঘর বাড়ি ছাড়তে হয় না। ঠিক কিনা? জোরে বলুন। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন আমাকে হতে হয়। যেমন মুখে দাড়ি রাখলে মাঝে মাঝে একটু সমস্যা আমাদের দেশে হয়, টুপি রাখলে একটু সমস্যা হয়, কিন্তু সামগ্রিক ভাবে তো আমরা মোটামুটি বেহেশতের বাগানে আছি। ঠিক কিনা? ইমানদারদের মাঝে মাঝে একটু চাপ আসে। একটু চাপ যদি নাই আসে, তাহলে ওই সাহাবীদের সামনে কেমনে দাঁড়াবো?
যে সাহাবায়ে কিরাম দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পিছনে দাঁড়ানোর উপযুক্ততা হাসিল করতে গেলে তাদের কিছু সুন্নাত দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবীর আমলের দাম এতটাই বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর এতটাই দাম বেশি, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পক্ষে আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক, তাদের পক্ষে একটি ভাষায় বলা যায় তাদের পক্ষে আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন। নবীজির কাছে এক পর্যায়ে কেমন যেন বলছেন, কখন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে এই পাহাড়ের কয়েকজন সাহাবীকে দাঁড় করায় রাখলেন এবং নবীজি জানায় দিলেন, যুদ্ধের মধ্যে জয় হোক আর পরাজয় হোক, এখান থেকে তোমরা কেউ নামবা না। কিছুক্ষণ পরেই মুসলমানরা দেখলো উহুদের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেছে। সবাই নিচে নেমে গনিমতের মাল কুড়াতে শুরু করে দিল। কয়েকজন সাহাবী উপর থেকে নামার জন্য উদ্যত হলেন। পিছন থেকে যিনি আমির ছিলেন তিনি বারণ করলেন, না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, বিজয় তো হয়ে গেছে, আমাদের পক্ষেই তো সাপোর্ট চলে আসছে, তো এখানে নামলে সমস্যাটা কি? তখন সাহাবায়ে কিরাম সেখান থেকে নেমে পড়েছিলেন। রাসূলের একটা কথা প্রত্যাখ্যান করার কারণে এই সুযোগে কাফেররা সেই পাহাড় ডিঙিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে অতর্কিত হামলা করে ৭০ জন জালিলুল কদর সাহাবীকে সেখানে শহীদ করে দিয়েছিলেন। সাহাবায়ে কিরাম সেখানে সেই জিহাদের ময়দানে সাহাবায়ে কিরামের পরাজয় ঘটে। মনে নবীজি এত কষ্ট পান, নবীজির দান মোবারক শহীদ হয় সেখানে। চিন্তা করেন, বিজয় যেখানে হয়ে গেছে, একটা ভুলের মাসুল দিতে গিয়া ৭০ জন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। একটা ভুলের মাসুল দিতে গিয়া রাহমাতুল লিল আলামিনের রক্ত ঝরেছে মাটিতে, দান শহীদ হয়েছে। যেই নবীজির পক্ষে স্বয়ং আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে এপিট উপিট করে দিতে পারেন, সেই নবীজিকে রক্তাক্ত হয়েছে একটা ভুলের কারণে, ঠিক কিনা বলেন? নবীজির মনে স্বাভাবিক মানুষ হিসেবে একটা কষ্ট আছে না? সবাই মানসিক ভাবে মর্মাহত, প্রচন্ড ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সাহাবায়ে কিরাম। কিন্তু এই সমস্ত সাহাবায়ে কিরাম তো তারা যারা নবীর জন্য জীবন যে কোনো মুহূর্তে কুরবান করে দিতে পারে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা বাণী দিয়ে কোরআনে হাকিম আয়াত নাজিল করে দিলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও হাবিব আমার, আপনি যে আপনার সাহাবীদের সাথে বিনম্র ব্যবহার করেন, আপনার মনটা খুব নরম, ব্যবহারটা খুবই সুন্দর। আপনার ব্যবহার দেখে আপনার সাহাবীরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এই পাগল পারা এমনিতেই হয় না, আপনার ব্যবহার দেখে মানুষটা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করে। ও হাবিব আমার, এই যে নিয়ামত আপনাকে আমি দান করেছি, এটা আপনার কৃতিত্ব না, এটা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দেওয়ার কারণে আপনি তাদের সাথে বিনম্র আচরণ করেছেন। অতএব যেই সমস্ত সাহাবীরা আপনি যদি থুতু নিক্ষেপ করেন, আপনার থুতুরা জিভ দিয়ে চেটে নেওয়ার জন্য যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, সাহাবায়ে কিরাম আল্লাহর নবী যদি ওযু করতেন, ওযুর পানি মাটির সাথে গড়ায় যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কিরাম বরকতের জন্য নিজের গায়ে পানি নেওয়ার জন্য মাটির মধ্যে লুটিয়ে পড়তেন। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কিরাম জিহ্বা দিয়ে থুতুটা চেটে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আল্লাহর নবীজি বিপদে পড়েছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছেন উহুদের ময়দানে। নিজের গায়ে বিদউ ওয়া সাবউনা ৭০টারও বেশি তীরের আঘাত নিজের গায়ে নিয়েছেন। আল্লাহর নবীর গায়ে একটা তীরের আঘাতও লাগতে দেন নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই তো সেই সাহাবী
যেই সাহাবায়ে কেরামের মধ্যে এমন ব্যক্তি ছিল, যেই সমস্ত ব্যক্তিরা শতবার হাজারবার নিজের জীবনটা কুরবানি দিতে পারে, নবীজির গায়ে একটা ফুলের আসর পর্যন্ত লাগতে দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব আমার, যেই সাহাবীরা আপনার জন্য পাগল পারা, ওই সাহাবীদের সামান্য একটু ত্রুটি হয়েছে, 70 জন শহীদ হয়েছে, আপনার দান্দায় মুবারক শহীদ হয়ে গেল, তাই বলে মনের মধ্যে আপনি কষ্ট লাগবেন না। বরং আপনার পক্ষে, আমি সাহাবীদের পক্ষে আপনার কাছে আবেদন জানালাম, ফাফু আনহুম, এদের পক্ষ থেকে আপনি নবী হয়ে আমার কাছে মাপ চান, আপনি ওদেরকে ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য আমি আল্লাহর কাছে মাপ চান। আপনার মাপ চাওয়ার সাথে সাথে ওই সমস্ত সাহাবীদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যেহেতু তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে, সিদ্ধান্তের মধ্যে একটা ভুল করে ফেলেছে, তাই বলে ভবিষ্যতে আপনি পরামর্শ করবেন না, তা যেন না হয়। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে এখনো পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে হয়, আপনার সাহাবীদের সাথে পরামর্শ করে আপনি কাজ চালায়া যাবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, তবে হ্যাঁ, এর অর্থ এই নয় যে আপনার সাহাবীরা যেই রায় দিবে সেটাই আপনাকে মানতে হবে। কারণ ফাইদা আযামতা, যে বিষয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আপনার মন যেটা বলে, সব সাহাবায়ে কেরাম যদি তার বিরুদ্ধেও বলে, তাতেও কোনো আপত্তি নাই। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সে কাজ শুরু করে দেন, বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন আপনি পরামর্শ করবেন, ঠিক সাহাবীদের মনে যেন ব্যথা না পায়। সাহাবীদের পক্ষে কে আছেন জোরে বলুন, চিল্লায় বলুন না, কে আছেন? আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পক্ষে ছিলেন। তার কারণ কি? কারণ জীবনের সমস্ত সুখ দিন প্রতিষ্ঠার জন্য তারা কুরবানি করে দিয়েছিলেন। দিন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যেই সাহাবী দুনিয়ার জীবনের সবচেয়ে বড় অবদান রেখেছেন, তিনি হচ্ছেন নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম মুসলমানের নাম কি জানেন না? দুনিয়াতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? কালিমা গ্রহণ করেছেন সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তারা ইসলাম প্রথম কবুল করেছেন। আর যারা ইসলাম প্রথম কবুল করেছেন, তাদের উপর যেই ঝড়, যেই তুফান গিয়েছে, গোটা বিশ্বের সকল মানুষের উপর সেই ঝড় যায় নাই, ঠিক না? যেমন আপনি দেখেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? তাকে মানুষ কি উপাধি দেয়? বড় পীর। কি বলে? বড় পীর। এই বড় পীরের একটা খাদেম ছিল, খাদেমের নাম ছিল সালাবা। খাদেমের নাম কি? এই বড় পীরকে খাদেম বলছে। আচ্ছা, গোটা দুনিয়ার মানুষ আপনাকে বড় পীর উপাধি দিয়ে ডাকে। আচ্ছা, আপনি বলুন তো, আপনার সাথে নবীর একজন সাহাবীর কতটুকুন মর্যাদায় হেরফের হতে পারে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সালাবাকে ডেকে বলেন, রে বোকা, তুমি একজন সাহাবীর সাথে আমি আব্দুল কাদের জিলানীকে তুলনা করেছো। আল্লাহর হাবিবের একজন আদনা সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে শামিল হয়েছে, ওই সাহাবীর ঘোড়ার নাকের ভিতর দিয়া যেই সমস্ত ধুলাবালি ঢুকেছে, এক ফুটা ধুলাবালি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি আব্দুল কাদের জিলানীর মতো আব্দুল কাদের জিলানীর আমলনামা হাজার হাজার আব্দুল কাদের জিলানীর আমলনামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে হাজার হাজার আব্দুল কাদের জিলানীর আমলনামার চাইতে আল্লাহর হাবিবের সাহাবীর ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালি ঢুকেছে, একটা ধুলার ওজন তার চাইতে বেশি হয়ে যাবে। এই হচ্ছে নবীজির সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। কারণ দিন প্রতিষ্ঠার ফাউন্ডেশন আল্লাহ পাক তাদেরকে বানিয়েছিলেন। প্রত্যেকটা সাহাবী ইসলামের জন্য মার খেয়েছেন এবং ঘর বাড়ি ছেড়েছেন। আবু বকর ঘর ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য সব ছাড়ছেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। সব
ঘর বাড়ি ছাড়ছেন কেন? নিজের পেটের জন্য? জোরে বলুন না, কার জন্য? আল্লাহ পাকের দ্বীনের জন্য। পঞ্চম নাম্বার যিনি ইসলাম কবুল করেন খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষষ্ঠ নাম্বার ইসলাম তিনি কবুল করেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকে সুদুসুল ইসলাম বলে ডাকতেন। সুদুসুল ইসলাম, ইসলামের 1/6 গোটা ইসলামকে যদি 6 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে? এর মধ্যে ষষ্ঠ নাম্বার ভাগ হচ্ছে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজদ এলাকায় জন্ম হয়েছিল তার, নজদে। সেখান থেকে ছোট্টবেলায় গোলাম হয়ে বিক্রি হয়ে মক্কার বাজারে আসে। উম্মে আম্মার নামক একজন মহিলা মনিব তাকে বাজার থেকে ক্রয় করে নিজের গোলাম বানায় নেয়। দেখতে শুনতে খুব ভালো ছিল খাব্বাব। তাকে কামারের দোকানে কাজ করতে দেওয়া হয়। কামার যারা তীর বানায়, তরবারি বানায়, দা বানায়, খন্তা বানায়, শাপল বানায়, এদের দোকানে, এই লোহা লক্করের দোকানে কামারের কাজের জন্য নিয়োজিত করা হয় এই খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি দেখতেন পাশের দোকানদার মিথ্যা কথা বলে। তিনি দেখতেন মানুষেরা চোখের সামনে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে। আচ্ছা আপনারাই বলুন, একজন ভদ্রচিত মানুষের সামনে যদি অনর্থক কাজ হয় কিংবা জুলুম হয়, নির্যাতন হয়, এটা কি ভালো মানুষরা মেনে নিতে পারে? ভালো মানুষের দিলে শান্তি লাগে না অশান্তি সৃষ্টি হয়? তো খাব্বাব ইবনুল আরত তিনি যদিও ছোট্ট ছিলেন, স্বভাবজাত ভদ্র ছিলেন, যার কারণে চোখের সামনে অনাচার দেখে আল্লাহর হাবিবের এই সাহাবী, তখন তো তিনি সাহাবী না, তখন তিনি ছোট্ট একটা বালক, মনের মধ্যে ব্যথা লাগতো যে এই চোখের সামনে মানুষ এত অন্যায় করে, এর একটা বিহিত হওয়া দরকার, দুনিয়াতে এর একটা সমাধান আসা উচিত। তিনি অপেক্ষায় ছিলেন এই দুনিয়াতে অবশ্যই একটা সত্যের সূর্যের উদয় হবে, যে সত্যের সূর্য উদয় হওয়ার পর যার আলোয় তামাম দুনিয়া আলোকিত হবে, দুনিয়াতে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। নিঃসন্দেহে এমন একজন ব্যক্তির আবির্ভাব এই দুনিয়াতে আসবে। তিনি সেই অপেক্ষায় ছিলেন। এই যে আপনি দেখেন তো, এই কয়েকদিন আগেও আমাদের দেশে একটা দীর্ঘশ্বাস ছিল ইমানদারদের, ঠিক কিনা কন? দীর্ঘশ্বাস ছিল। নাম্মা মানুষগুলা রাস্তায় যখন হাঁটতো অনেকে ভয় পেত যে মুখের মধ্যে দাড়ি আছে, এই দাড়ি দুরিয়ে নিয়ে রাস্তায় কেমনে নামি। তখন মানুষের মধ্যে একটা অপেক্ষার মুহূর্ত কাটতেছিল যে এই জুলমের একটা শেষ আছে, ঠিক কিনা বলেন? এই নির্যাতনের একটা শেষ আছে, এরকম জুলুম চলতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। এই যে দেখেন, দিন আসার আগে রাত যত গভীর হয় মানুষ তত আশাবাদী হয় যে রাত গভীর হচ্ছে, অচিরেই সূর্য উঠবে, দুনিয়াটা উদ্ভাসিত হবে। যখন পুরা দেশে আলেম, উলামা, পীর, বুজুর্গ, মাশায়েখ, দিনদার, ইমানদার, তৌহিদি জনতার উপর যখন টর্চারিং চলতেছিল, নির্যাতন চলতেছিল, জেল, জরিমানা, হত্যা, হুমকি, মামলা ইত্যাদি দিয়ে পুরা মুসলিম সভ্যতা, মুসলিম জনতা, তাওহীদি জনতাকে যখন দাবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছিল, তখন মুসলমানদের একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মুসলমান অপেক্ষায় ছিল অবশ্যই এর একটা বিহিত ঘটবে। নিঃসন্দেহে জালেমের তখতকে বাংলার জমিনে টুকরা টুকরা হবে, মুসলমানদের বিজয় বাংলার জমিনে হতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? এর একটা অপেক্ষায় মুসলমানরা যেমন ছিল, অনুরূপ ভাবে খাব্বাব ইবনুল আরত আল্লাহর হাবিবের এই সম্ভাব্য সাহাবী, তিনি চোখের সামনে মানুষকে মিথ্যা কথা, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, বদমাশি করা সব চোখের সামনে তিনি দেখতেন, সহ্য করতে পারতেন না। তিনি অপেক্ষায় ছিলেন এই সমস্ত অসত্যের পতন ঘটে যাবে, নিঃসন্দেহে একটা সত্যের সূর্যের উদয় ঘটে যাবে। কিছুদিন পর কানের মধ্যে আওয়াজ আসলো, মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি নিজের নবুয়তের দাবি করে তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন। এক সেকেন্ড বিলম্ব না করে এই খাব্বাব দৌড়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ডেকে বলছে, মুহাম্মদ
শুনলাম আপনি নাকি নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এবার আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ খাব্বাব, তুমি যা শুনেছো সত্য শুনেছো। আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক নবী বানিয়ে দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা সফলকাম হয়ে যাবে। এই যে দাওয়াত নিয়ে আমি আসলাম, ও খাব্বাব তুমিও যদি এই কালিমা পড়ে নাও, আমি নিঃসন্দেহে বলে দিলাম এই দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তুমি কামিয়াব হয়ে যাবে। খাব্বাব ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, রে খাব্বাব, এই যে মক্কার মানুষগুলা লাত উজ্জা মানাত আর শত শত দেবতার সামনে সিজদা দেয়, এই সমস্ত মূর্তির কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলুন না। আল্লাহর নাম নিতে আপনাদের কোনো কার্পণ্যতা নাই তো, কোনো সমস্যা নাই তো? জোরে সুরে বলুন, সকল ক্ষমতার মালিক কে? এই দাওয়াত যখন আল্লাহর হাবিব দিয়া দিলেন, খাব্বাব ইবনুল আরত তরুণ বয়সের এই ব্যক্তিটি এক মুহূর্ত বিলম্ব না করে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন ৬ষ্ঠ নাম্বারের মুসলিম সিরিয়ালে, ৬ নাম্বার। তখনও পর্যন্ত প্রকাশ্যে ইসলামের দাওয়াত সিস্টেম চালু হয় নাই, আর প্রকাশ্যে ইসলামের কথা বলা তখন সহজ না, বিরাট কঠিন কাজ। গোটা সমাজ যেখানে শিরকিয়াতে মুবতালা, গোটা সমাজের মানুষ যেখানে আল্লাহকে মানে না, গোটা সমাজের মানুষ যেখানে মূর্তির সামনে সিজদা দেয়, সমাজের এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যেখানে মূর্তির সামনে নত, সেই জায়গায় মূর্তির অসারতা বয়ান করে আল্লাহ পাকের তাওহীদের ভিত্তি গাড়া কি সহজ কাজ? জোরে বলেন, কি সহজ? এই যে আমাদের সমাজে মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? জবাব দিবেন ভালো করে, বোঝানোর জন্য বলতেছি। মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? নিঃসন্দেহে মুসলমানের সংখ্যা বেশি। তদুপরিও দুই একটা বাতিল থাকার কারণে ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে বয়ান করেন, কিছু কিছু বাতিল ইমাম সাহেবের গলার টুপিটাকে চেপে ধরে বলে, খতিব সাহেব বয়ান করেন ভালো কথা, এই ব্যাপারে কিন্তু বয়ান টয়ান চলবে না। ঠিক কিনা জোরে বলুন। স্বাভাবিকভাবে বুঝেন, কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা করে, কোরআনে কারিমের সুদের যে আয়াতটি নাজিল হয়েছে, ইমাম এবং আলেম যদি সেই ব্যাপারে বয়ান করেন, নিঃসন্দেহে সুদখোরের গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোরআনে কারিম চুরির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। চুরের বিপক্ষে। এই কোরআনের চুর সম্পর্কে যে আয়াতটি নাজিল হয়েছে সূরা মাইদার, এই আয়াতটির তাফসীর যদি কোনো আলেম করেন, তাহলে চুরের মাথা নষ্ট হবে নিঃসন্দেহে। কোরআনে কারিমে বেনামাজির ব্যাপারে যা আসছে, সেটা যদি আলেম বয়ান করেন, বেনামাজির গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাস্তিক আর মুরতাদ, খোদাদ্রোহী, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের ব্যাপারে সূরা মুজাদালার সর্বশেষ আয়াতে যে বর্ণনা এসেছে, সেই আয়াতটি যদি আলেম বয়ান করেন, তখন ইসলামের দুশমনদের গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এটা তো স্বাভাবিক বিষয়। এই জন্য নিজেরা তো ইসলাম মানেই না, ইসলামের সহি কথা সমাজে যেন প্রচারিত না হয়, এই জন্য আলেম উলামার হাত পাকে বেঁধে দেওয়ার জন্য বিরাট নেটওয়ার্ক বিস্তার করা হয়েছে। ঠিক কিনা জোরে কন। তাহলে ভাবেন, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে এত মানুষ থাকা সত্ত্বেও তখন সে আলেম কথা বলতে সাহস পান না, ইসলামের সঠিক বক্তব্য দেওয়ার সাহস পান না। তবে হ্যাঁ, আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাসী, ইমানের প্রতি দৃঢ় অবিচল এবং অটল, এমন হক্কানি উলামা ইকরাম বাংলার জমিনে এখনো পর্যন্ত আছে। ঠিক কিনা বলেন? তাই যদি নাই হতো, ইসলামের আলো এ পর্যন্ত আমাদের সমাজে আসতো না। তাদের ত্যাগ, তাদের কোরবানি, তাদের মামলা হামলা, নির্যাতন, জুলম সহ্য করে নিজের জীবনটাকে
তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত দাঁড় করিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিন যে ত্যাগ আর কুরবানি তারা দিয়েছেন, এই জন্য গোটা জাতি ওই সমস্ত আলেমদের কাছে ঋণী। ঠিক কিনা জোরে বলেন? একটি কথা মনে রাখতে হবে, তাহলে যে সমাজের অধিকাংশ মানুষ ঈমানদার, সেই সমাজের দিনের সঠিক কথা বলা আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে যেই সমাজে সব মানুষ কাফের, সেই সমাজে সেই কুফরি আন্দোলনটাকে নিস্তনাবুদ করে দিয়া আল্লাহর কথা বলা, ইমানের কথার স্লোগান দেওয়া, এটা কি সহজ না কঠিন? জোরে বলুন, সহজ না কঠিন? শুধু কঠিন নয়, এতটাই কঠিন, আল্লাহর হাবিবের এই সাহাবী ৬ষ্ঠ নম্বরের মুসলমান খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিকমত ছিল ইসলামটাকে তিনি গোপন করে রাখবেন। ইসলামকে তিনি গোপন করে রাখলেন না, গোপন না করে তিনি বাজারে ব্যবসা করতেন। বাজারে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, গোটা সমাজের কাফির নেতা কর্মীদের সামনে যখন আল্লাহর হাবিবের এই তরুণ সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিয়ে দিলেন সাহসিকতার সাথে, পুরা সমাজের প্রত্যেকটা মানুষের কানে কানে আওয়াজটা পৌঁছে যায়। এই খাব্বাব ইবনুল আরতের মনিব উম্মে আম্মার মূর্তি পূজার কাফের বেঈমান কানের মধ্যে আওয়াজ যাওয়ার সাথে সাথে এক মুহূর্ত বিলম্ব না করে মহিলা মানুষ চাচাতো ভাইকে ধরে নিয়ে আসে খাব্বাবকে মারার জন্য। সদল বলে এসে দোকানের সামনে দাঁড়ায় বলে, খাব্বাব, তোমার সম্পর্কে কেমন বক্তব্য শুনলাম, তুমি নাকি কাফির আর বেদিন হয়ে গেছো। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তো বেদিন হয়ে যাই নাই, আমি ধর্ম ছাড়া ছিলাম, এখন এই মুহূর্তে আমি ধর্মের মধ্যে প্রবেশ করে দিনদার ইমানদার হয়ে গেছি। উম্মে আম্মার ডেকে বলেন, রে খাব্বাব, আমি হলাম তোমার মনিব, তুমি আমার গোলাম। আমার গোলাম হয়ে আমাদের বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মাখাই দিয়া অপমানিত করে লাঞ্ছিত করে মুহাম্মদের ধর্ম কবুল করেছো। এখনো পর্যন্ত সময় আছে, মুহাম্মদের কাছে যাও, গিয়া তার কালিমা তার কাছে ফেরত দিয়ে আসো। খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহুদিন যাবত অপেক্ষায় ছিলাম সত্যের উদয় হবে এই মক্কার মাটিতে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো এমন ব্যক্তি, যে মুহাম্মদকে 40 বছরের মধ্যে কোনো ব্যক্তি মিথ্যা বলতে শুনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে মুসলমানদের আদর্শ। মুসলমানদের আদর্শ তো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বের মানুষ কারে ফলো করে? অমুক নেতার আদর্শে বিশ্বাস, তমুক নেতার আদর্শে বিশ্বাস। গোটা বিশ্বের মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে বিশ্বাসী হতো, গোটা বিশ্বের মুসলমানদের মান মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী বানাই দিতেন। ঠিক কিনা বলেন? আজ এমন নেতার পিছনে দৌড়ায়, নেতা খায় সিগারেট, কর্মী খায় গাঁজা। ঠিক কিনা কন? নেতার মধ্যেও ঈমান নাই, কর্মীদের মধ্যে ঈমান তো আরো। কারণ নেতাই তো নামাজের সময় চিন্তা ভাবনা করে যে দেখি না আমাদের সময় সিগারেটটা টান দিয়া পুরো এলাকাটা ধোঁয়ায় আচ্ছাদিত করে দেওয়া যায় কিনা। পহেলা বৈশাখে শিল্পী টিল্পি দিয়া গান টান গাওয়াইয়া যুবকদের চরিত্র নষ্ট করা যায় কিনা, এই ধান্দায় থাকে। এই কয়েকদিন আগে গেল আপনার পহেলা বৈশাখ, সারা বাংলাদেশের চিত্রটা কি হয়েছিল দেখেছেন? নাউজুবিল্লাহ। আগে কন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি অবাক হলাম যে বাংলাদেশের মুসলমান এতটাই পিছিয়ে গেলাম আমরা।
আমাদের জাতি এভাবেই পিছিয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। পান্তাবাদের ডেস্ক নিয়ে বিরাট বিরাট ডেস্ক নিয়ে বসতেছে, আবার ওরা আমাদের সমালোচনা করে মৌলবীরা এগুলো পছন্দ করে না। আরে বাবা, মৌলবী পছন্দ করার না করার কোনো বিষয় না এখানে। এটা হচ্ছে মুসলমানদের আমলের বিষয়। মুসলমানের কোন নারী, মুসলমানের কোন পুরুষ বেহায়াপনা করে, অশ্লীলতা করে, নিজের যৌবনটাকে বিকিয়ে দিয়ে বিক্রি করে রাস্তাঘাটে চলতে পারে না। এটা মুসলমানদের শুধু হুজুররা নয়, এটা আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হারাম ঘোষণা করেছেন কোরআনে। ঠিক কিনা জোরে কোন? যুদ্ধ করতে মনে চাইলে আল্লাহর লগে গিয়ে কর যুদ্ধ। আল্লাহ কোরআনে বলছে বেহায়াপনা করে রাস্তায় চলা যাবে না। মৌলবীর দোষ কোথায়? আল্লাহ বলেছেন নিজের সাজসজ্জা প্রকাশ করে রাস্তায় বের হওয়া যাবে না। 22 পারার প্রথম পৃষ্ঠায় সূরা আহজাবে আছে, মারামারি করতে গেলে সেখানে যাও, অ্যাপ্লিকেশন করো গিয়া। আমরা বললেই তো দোষ হয়। বক্তব্য কার? জোরে বলুন না কার? এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কয়েকটা অনুষ্ঠান শুরু হয়েছে নতুন করে। পহেলা বৈশাখ, এরপরে বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এরপরে 31st নাইট। এগুলো বাংলাদেশের জাঁকজমকপূর্ণ ভাবে ইদানিং খুব বেশি এগুলো শুরু হয়েছে। এগুলো থেকে মুসলমানদের পরহেজ করা উচিত। ইমানদাররা পারবেন ইনশাআল্লাহ পরহেজ থাকতে? জুড়ে বলেন পারবেন? নিজের বউয়ের গালের মধ্যে শুভ নববর্ষ লিখবেন না তো? কি কন? গোলাপ ফুল লাগাবেন না তো? আপনি বলবেন অসুবিধা কোথায়? হ্যাঁ অসুবিধা আছে, বিরাট অসুবিধা। এটা বলা হয় এটা বাঙালিদের সংস্কৃতি, এটা দাবি করা হচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এটা যদি বাঙালি সংস্কৃতি হয়, আপনি বলুন আপনার মা, আপনার দাদি, আপনার নানি, তারা পহেলা বৈশাখ উপলক্ষে মাথার মধ্যে কয়টা ফুল লাগাইছিল? জোরে বলুন লাগিয়েছেন? জোরে বলুন লাগিয়েছেন? তো সংস্কৃতি কাকে বলে? বাঙালি সংস্কৃতি হচ্ছে বাঙালিরা পূর্ব থেকে যেটা করে আসতেছিল। কিন্তু আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার খালু, আমার খালাম্মা কেউ তো এই মাথার মধ্যে ফুল ফল লাগায় ঘুরেন নাই, মুখের মধ্যে নববর্ষ লেখেন নাই। তাহলে এই নতুন করে বাঙালি সংস্কৃতি বানানো হচ্ছে, নাম দেওয়া হচ্ছে বাঙালি সংস্কৃতি। এটা আসলে বাংলাদেশীদের সংস্কৃতি নয়, এটি হচ্ছে মুশরিক হিন্দুয়ানি প্রথা। এগুলো ভারত থেকে আমদানি করে মুসলমানদের ইমান ধ্বংসের ষড়যন্ত্র চলতেছে। ঠিক না জোরে বলো? এই সমস্ত পহেলা বৈশাখকে উদযাপন করতে গিয়ে যত বেহায়াপনা বাংলাদেশে সেদিন হয়েছে, এত বেহায়াপনা জাতীয়ভাবে কোনোদিন হয় না বোধহয়। ঠিক না? এত বেহায়াপনা জাতীয়ভাবে কখনো হয় না। এগুলোকে উৎসাহিত করা হয়। বাংলাদেশের অধিকাংশ মাঠ ঘাট সেদিন ছিল ব্লক, নর নারী। গাজীপুরে আমি যখন রাজবাড়ির মাঠ ক্রস করে যাচ্ছিলাম, সে সময় আমার গাড়িটা তখন 1.5 ঘন্টা জ্যামে, শুধু মানুষ আর মানুষ, বেহায়াপনার সয়লাব। বাঁশি বাজানো হচ্ছে, লাফাইতেছে। কেন লাফাই তাও বুঝে না, কি করে তাও বুঝে না। আরে বাবা, তুমি তো মুসলমান, লাভ দেওয়ার আগে চিন্তা করো আমার লাভ দেওয়াটা ঠিক হইল কিনা। ঠিক কিনা জোরে বলুন ভাইয়েরা আমার? পান্তা ভাত খাওয়া কি হারাম? জোরে বলুন, বুঝানোর জন্য বলছি। পান্তা ভাত খাওয়া হারাম না। ইলিশ মাছ খাওয়া হারাম না। এখন প্রশ্ন হইল, রমজান মাসে দুপুরবেলা খান, সমস্যা আছে না নাই? কেন আপনি বয়ান দেন কেন? পান্তা ভাত খাওয়া কি নাজায়েজ? ইলিশ মাছ খাওয়া কি নাজায়েজ? বলে হ্যাঁ সময় মতো নাজায়েজ। যে সময় মতো জায়েজ, আবার সময় মতো সেটা নাজায়েজ। অনুরূপ ভাবে যখন সেটা ভিন্ন ধর্মাবলম্বী কোন কালচারের সাথে মিলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে জাতি যার অনুসরণ করবে, যার কৃষ্টি কালচারকে ফলো করবে, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন? এটা হচ্ছে নবীজির বাণী। এটা যদি রাসূলুল্লাহর বাণী হয়, আপনি যদি হিন্দুর মতো একটা কপালে ফুটা লাগান, কানের মধ্যে বিরাট বড় লম্বা দুল লাগাইছেন, মহিলা রাস্তায় বের হয়েছেন, এরপরে ঢোল তবলা বাজাচ্ছেন হিন্দুর মতো, হিন্দুর সাথে মুসলমানের কোনো পার্থক্য থাকলো না, তখন আপনার হাসর কোনোদিন রাহমাতুল লিল আলামিনের সাথে হবে না। নিঃসন্দেহে এই সমস্ত ব্যক্তিদের হাসর হবে নমরুদের সাথে। ঠিক কিনা জোরে বলুন? আমাদের হাসর রাসূলুল্লাহর সাথে হবে নাকি নমরুদের সাথে হবে?
নবীদের সাথে হাসর হোক, সেটা কি আপনারা চান? তাহলে পহেলা বৈশাখের মতো এই সমস্ত দিবসকে উদযাপন করা আজকের পর থেকে মুসলমানদের জন্য হারাম ঘোষণা করা হলো। এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এখন থেকে থাকবে না। তওবা করে ময়দান থেকে উঠতে হবে। রাজি আছেন? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আর রাসূলুল্লাহ বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের তরুণ এই সাহাবী তিনি বলছেন, তার মনিব উম্মে আম্মারকে ডেকে বলছে, উম্মে আম্মার, মক্কার ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 40 বছরের মধ্যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। তিনি বলেছেন এই সমস্ত লাতুজ জামানাত, এই সমস্ত দেবতা ভালো মন্দ কিছুই করতে পারে না, ভালো মন্দ একমাত্র করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার সাথে সাথে উম্মে আম্মারের সাথে চাচাতো ভাই ছিল, কলার মধ্যে টেনে তাকে দোকান থেকে নিচে নামানো হলো। খাব্বাব ইবনে আরদ নিজে বলেছেন, আমাকে মারতে মারতে আমাকে বেহুশ করে মাটির মধ্যে ফেলে দিল। আমার যখন সামান্য হুঁশ ফিরে আসছে, তখন উম্মে আম্মার আমাকে ডেকে বলছে, খাব্বাব, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কাছে আজকেই যাও, গিয়ে বলো তোমার কালিমা তোমার ফেরত দিলাম। আল্লাহর নবীর এই সাহাবী উম্মে আম্মারকে ডেকে বলে, মনিব আমার, মারতে মারতে জীবনটাকে যদি শেষ করে ফেলেন, যে সত্য আমি কবুল করেছি, সত্য ছাড়া সম্ভব হবে না। তিনি তরবারি বানাচ্ছিলেন, তার চুলার মধ্যে লোহার একটা পাত দেওয়া ছিল, লোহার পাত গরমে লাল হয়েছিল। খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে আম্মার চুলার থেকে টান দিয়ে সেই লোহার পাতটা বের করে নিয়ে আসে, আমার মাথার উপর চাপ দিয়ে ধরে, মাথার চুলগুলো পড়ে যায়, পুরে ছাই হয়ে যায়, মাথার মধ্যে ঘিলুটা টকবক টকবক করতে থাকে, আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটিয়ে পড়ে যাই। আমাকে মারতে মারতে রক্তাক্ত করে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়। এইভাবে জুলম আর নির্যাতন চলতেছিল। নিজের জীবনটাকে আমি ইসলামের জন্য এমন ভাবে কোরবান করে দিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন চলে যাবে কিন্তু ইসলাম ছাড়তে রাজি হব না। প্রিয় ভাইরা আমার, ইসলামকে কবুল করতে গিয়ে সাহাবায়ে কেরামের জীবনের ঝুঁকি নিতে হয়েছে। এই জন্য ইসলামের দাম তাদের কাছে খুব বেশি ছিল। যেহেতু ইসলামের কবুল করতে গিয়ে আমাদের কোনো ব্যাগ পেতে হয় নাই, এই জন্য বাংলার জমিনে মুসলমানদের কাছে ইসলামের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? এই মুসলমানদের কাছে ইসলামের কোনো দাম আছে? যদি বলেন দাম আছে, কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ পাকের দিনের ইসলামের দাম প্রত্যেকটা সাহাবীর কাছে বেশি থাকার পিছনে মূল কারণ এটাই ছিল, ইসলামটাকে কবুল করতে গিয়ে বড় ত্যাগ, বড় কুরবানি তাদের দিতে হয়েছে। এই জন্য মর্যাদাও বহু গুণে বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ইন্তেকালের পরেও যখন তিনি খলিফা হন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোম প্রদেশের উদ্দেশ্যে একটা জিহাদের যাত্রা করা হয়। কাফেলা চলে যায়। রোম বাদশা হিরাক্লিয়াস বহু কৌশল করে সবগুলো মুসলমানদেরকে বেঁধে ফেলে ৮ করে ডেকে বলে, তোমাদের আমিরকে। সব সাহাবী মিলে দেখায় দেয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের সামনে হাজির করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে রোম সম্রাট ডেকে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কিসের ইসলামের কথা বলো, কিসের কালিমার কথা বলো, কিসের ইসলামের আন্দোলন করে এগুলো বাদ দাও, এই সমস্ত কিছু বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তোমাদের সবগুলো মানুষকে শুধু জিন্দা ছেড়ে দেওয়া হবে তাই না, তোমাকে আমার সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে, আর রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নিজের ব্যক্তি মালিকানার মধ্যে আমি নিজে লিখে দেব। প্রস্তাব যখন দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, এর রোমের বাদশা শুধুমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেকটা না, তামাম দুনিয়ার মালিকটাও যদি তোমার হয়, আর মালিকানা তোমার হয়, আর তামাম দুনিয়ার মালিকটাও যদি তুমি আমাকে বানায় দাও, একটা সেকেন্ডের জন্য আমি কালিমা বিক্রি করতে পারবো না। বলার সাথে সাথে বিরাট বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, তার চোখের সামনে কয়েকজন সাহাবীকে
ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, গায়ের গোশতগুলো আলাদা হয়ে যায়, হাড়গুলো ভাসতে থাকে, টকবক করতে থাকে। কয়েকজন সাহাবীকে মুহূর্তের মধ্যে শহীদ করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শেষবারের মতো বলা হয়, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, সিদ্ধান্ত যদি না পাল্টাও, তোমার সাথী সঙ্গীদেরকে ফুটন্ত তেলের মধ্যে যে এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এরা আব্দুল্লাহ তোমাকেও কিন্তু এই রকম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিশ্চুপ, মুখের মধ্যে কোনো ভাষা নাই, কোনো প্রতিবাদ নেই, চুপচাপ তিনি দাঁড়ায় আছে। রুম বাদশা রাগ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেঁধে ফেলা হয়। এবার তাকে নিজের জামা কাপড় খুলে যখন ফুটন্ত তেলের সামনে হাজির করা হয়, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকায় দেখা যায় তার চোখ থেকে দরদর করে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। সাথী সঙ্গীরা মনে করেছে, বাদশার লোকেরা মনে করেছে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, তা না হলে কাঁদে কেন? রুম সম্রাটকে গিয়ে বলে, ও রুমের বাদশা, চিন্তা আপনি করবেন না, ভাবনাও করবেন না, আপনার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা তৈয়ার হয়ে গেছে। ভাই বুঝলা কেমনে? ফুটন্ত তেলের সামনে যখন হাজির করা হয়েছে, চোখ থেকে পানির ফোঁটা গড়ায় পড়ে, নিঃসন্দেহে জানের মায়ায় কাঁদতেছে, কোনো সন্দেহ নাই। উপস্থিত করা হলো বাদশার সামনে। বাদশার সামনে যখন উপস্থিত করা হলো, বাদশাটাকে বলে, আব্দুল্লাহ, তুমি কি আমার প্রস্তাবে রাজি হইয়া মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যেতে রাজি আছো? এবার তিনি বলছে, রোমের বাদশা, তুমি কি ধারণা করেছো গোটা দুনিয়ার মালিকটাও যদি বানায় দাও, তারপরেও একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি হব না। রোম সম্রাট বলছে, তাহলে তোর চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি আল্লাহর হাবিবের মুখে শুনেছি, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিন থেকে চলে যায়, শহীদ হয়ে যায়, সে বারবার দুনিয়ায় আসার জন্য চেষ্টা করবে, দুনিয়াতে তাকে আর আসতে দেওয়া হবে না। ফুটন্ত তেলের সামনে দাঁড়ায় ভাবলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাকের হাবিবের এই দিনটাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখতে গিয়া ওই দ্বীনের জন্য আমার জীবনটা একটা বারের মতো শহীদ হয়ে যাবে, জীবনটা আর ফিরিয়ে দেওয়া হবে না। আমার জীবনটা, আমি তো সেই আফসোসে কাঁদতেছি, আমার জীবনটা যদি 1000 বার আমাকে হাদিয়া দেওয়া হতো, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন বোধে আমি 1000 বার আমার জীবনটাকে ফুটন্ত তেলের মধ্যে আমি কুরবান করে দিতাম। যেহেতু সেটা আমি আর পারবো না, সেই আফসোসে আমি কাঁদতেছি। এই বক্তব্য শোনার সাথে সাথে, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই বক্তব্য শোনার সাথে সাথে রুম বাদশার কলিজার মধ্যে ভয় ঢুকে যায়। ডেকে বলে, আব্দুল্লাহ, তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি, তোমার সাথী সঙ্গী যারা আছে সকলকে মাফ করে দিতে পারি, একটা শর্ত আমার আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, কি সেই শর্ত আপনার? বলে, তুমি আমার মিম্বারের সামনে দাঁড়িয়ে আসবা, দাঁড়ায় থাকবা, তোমার কপালের মধ্যে আমি একটা চুমা দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে ভাবেন, একটা কাফের আমার কপালে চুমু দিবে, বিনিময়ে আমার এতগুলো সাথী তারা মুক্ত হয়ে যাবে, এখান থেকে আমরা মুক্ত হয়ে যাব, অসুবিধাটা কোথায়? কপালের মধ্যে তিনি চুমু দিলেন। সেখান থেকে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি বের হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তারা উপস্থিত হলেন, তিনি অবাক হলেন। তিনি বলছেন, আচ্ছা আব্দুল্লাহ, আমি তো শুনলাম তোমরা গ্রেফতার হয়ে গেছিলে, মুক্ত হলে কিভাবে? তিনি ঘটনা খুলে বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বার থেকে নেমে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমা দিলেন এবং বললেন, প্রত্যেকটা মুসলমানের উচিত এই আব্দুল্লাহর কপাল ধরে চুমু খাওয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের দাম কেমন ছিল দেখেছেন? ফুটন্ত তেলে সঁপে দেওয়া হবে, ইসলাম ছাড়তে রাজি নাই। আর আমাদের সমাজে ইসলামের কোনো দাম নাই। আজকে যদি বলা হয় যে আল্লাহর দ্বীনের পথে কারা কারা আছেন, দেখবেন সবাই হাত তুলছে। আবার যদি দেওয়া হয় একটা ধমকি, একটা হুমকি, দেখবেন সবগুলো দৌড় দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলুন ঠিক কিনা? আর যদি বলা হয় হ্যাঁ বিরাট বড় আশিক রাসূলের সম্মেলন হবে, খিচুড়ি, এরপরে বিরিয়ানি, তেহারির বিরাট বিরাট প্যাকেট আছে, লম্বা লম্বা প্যাকেট, এখানে আর কয় হাজার মানুষ, দেখবেন মানুষের কোনো অভাব নাই। ঠিক কিনা কন? বিরিয়ানির আশেক, কিসের আশেক? বিরিয়ানির আশেক, খিচুড়ির আশেকের অভাব নাই। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সম্মান রক্ষা করার জন্য 7টা আশিক রাসূলের বড়ই অভাব। ঠিক কিনা জোরে বলুন? তবে হ্যাঁ, সে অভাব, সে ঘাটতি পূরণ করতে হবে। অভাব অভাব বলে চুপ থাকলে চলবে না। অনেক মুসলমান আছে মনে করে যে ঝামেলায় গিয়া লাভ কি, চুপচাপ সুবহানাল্লাহর জিকির করলে অসুবিধাটা কোথায়? এটা একটা শ্রেণী আছে না,
জোরে কোন একটা শ্রেণী আছে যে ঝামেলা করে লাভটা কি, মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা মিছিল মিটিং করে লাভটা কি? হ্যাঁ, এর একটা কারণ আছে। প্রতিবাদের কণ্ঠ যদি কোনো ইমানদারের মুখে না থাকে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, দুনিয়াবি লোভ লালসা, ক্ষমতা, পকেটের টাকা এগুলোর সাথে সম্পৃক্ত না, যার সাথে সম্পৃক্ত দ্বীনের, যার সাথে সম্পর্কিত আল্লাহর, যার সাথে সম্পর্ক আমার আল্লাহ পাকের রাসূলের, এই সমস্ত বিষয়ের সাথে যদি কোনো সংঘর্ষ বাঁধে, প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব হচ্ছে যার ক্ষমতা আছে হাত দিয়ে ঠেকানোর, হাত দিয়ে ঠেকাবে। হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা নাই, মুখ আছে, মুখ দিয়ে প্রতিবাদ জানাবে। মুখ দিয়া বলতেও পারে না, এতটাই দুর্বল ইমান, দিল থেকে ঘৃণা করবে, দোয়া করবে যে আল্লাহ সব কিছুকে তছনছ করে দাও। এ হচ্ছে ইমানের হাইসিয়াত। কিন্তু কিছুই বলবো না, এতে করে শয়তানও খুশি, আল্লাহও খুশি। এরকম মাঝামাঝি থাকার মন মানসিকতা এক শ্রেণীর লোকদের মধ্যে আছে না নাই? জোরে কর, জোরে বলেন আছে না নাই? স্পষ্ট মনে রাখতে হবে, এটা সাহাবী মার্কা ঈমান নয়। কোরআনে কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কিরামের ঈমানের মতো। সাহাবায়ে কিরামের ঈমান হচ্ছে প্রত্যেকটা মুসলমানদের ঈমানের নমুনা। সাহাবায়ে কিরাম হচ্ছে মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কিরামদেরকে গালমন্দ করা, সাহাবায়ে কিরামের সমালোচনা করা, এগুলো হচ্ছে ঈমান পরিপন্থী কাজ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর হাবিব স্পষ্ট নিষেধ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এভাবে নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবায়ে কিরামদেরকে টার্গেট বানিও না, সমালোচনার পাত্র বানিও না। নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে নিষেধ করেছেন, খুতবার মধ্যে প্রত্যেক জুমায় আপনারা শুনেন। অতএব দুনিয়াতে কোনো ঐতিহাসিক যদি সাহাবায়ে কিরামের সমালোচনা করে, তার সাথে মুসলমানদের কোনো আতাত থাকতে পারে না। ঠিক কিনা জোরে কোন? আমরা যারা আছি তারা বিশ্বাস করি দুনিয়ার সকল সাহাবায়ে কিরাম হচ্ছে মিয়ারে হক, সত্যের মাপকাঠি। এটা হচ্ছে আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের ঈমানের নমুনা। আর এটাও নমুনা, সাহাবায়ে কিরাম যেমন অন্যায়কে বরদাস্ত করেন নাই, সমাজের মধ্যে আজও যদি কোন নাস্তিক আর বেঈমান কিংবা কোন কাফেরদের দালাল নিজের ক্ষমতার লোভে কিংবা পকেটের কিছু টাকার লোভে যদি কাফেরদের পক্ষে কথা বলে, ইমানদারদের বিপক্ষে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কথা বলে, জীবন দিয়ে হলেও তার বিরোধিতা করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে। ঠিক না জোরে বলেন জাতি? মুসলমানরা কি সেই আন্দোলনে সকলে মিলে একত্রিতভাবে শামিল হতে রাজি আছেন? দুহাত তুলেন, তুলেন দুহাত, ওয়াদা করেন আল্লাহ পাক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জিকির করুন, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কিরামের আত্মত্যাগ আর কুরবানির মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে। তারা রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন? নবীজি বলেছেন, কে পারবে রাতের বেলায় ওই পাহাড়ে দাঁড়াইয়া সব মুজাহিদিনদেরকে পাহারা দিতে?
একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকবো, এক চুল এদিক সেদিক হবে না। নবীজি বল, যদি তীর আসে? সাহাবী বলেন, তীর আসলে অসুবিধা নাই, তীর গায়ের মধ্যে লাগবে, কিন্তু পাহাড় থেকে সরবো না। তরবারে আসলে সরবো না। সাহাবী দাঁড়ায় গেছেন। সারা রাত দাঁড়িয়ে থাকার পর ফজরের নামাজের পর যখন সাহাবী আসতেছিলেন, সাহাবা ইকরামের সামনে নবীজি বক্তব্য দিয়ে বলছেন, আচ্ছা তোমাদের কি কোনো জান্নাতি আর বেহেশতি মানুষ দেখতে মনে চায়? সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জান্নাতি মানুষ দেখার আগ্রহ কার না আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটার দিকে তাকাও, ওই লোকটা হচ্ছে বেহেশতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে যখন সাহাবী এসে দাঁড়িয়েছে, নবী ডেকে বলছেন, সাহাবী, সারা রাত দাঁড়িয়েছিলাম। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়েছিলাম, এক চুল এদিক সেদিক হয় নাই। আপনি যা বলেছেন এক চুল কমও করে নাই, বেশিও করে নাই, স্টিল সারা রাত দাঁড়িয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন, এরে সাহাবী, শুনে রাখো, এখন থেকে তুমি যদি আমল নাও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ইমাল মা শিতা, নবীজি হাদিসের শেষ অংশে বলেছিলেন, ইমাল মা শিতা, যা খুশি তাই করো, তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কোন এমন রেফারেন্স পাওয়ার পর এই সাহাবী কাঁদতে কাঁদতে সারাটা জীবন কাঁদছেন যে আল্লাহ আমারে এত বড় উপহার দিলেন, দুনিয়াতে আমি জান্নাতি হয়ে যাব, এই ঘোষণা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন হাতার হাবিবের মাধ্যমে, আমি জান্নাত। সারা জীবন কান্না করতে করতে নিজের জীবনটাকে শেষ করেছেন। আল্লাহর হাবিবের এই ঘোষণা শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সাহাবীর জীবনে এরকম আত্মত্যাগের কাহিনী আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে যদি সেই সাহাবা ইকরামের মতো ঈমান মুসলমানদের দিলে থাকে, অবশ্যই ইসলামের বিজয় পতাকা আবার দুনিয়ার মধ্যে আল্লাহ মুসলমানদের হাতে দান করে দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, ইসলামটাকে মানুষ কম প্রাধান্য দেয়, দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দেয়, ঠিক না? দুনিয়াটাকে বেশি প্রাধান্য। এই যে সাতকানিয়া, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের অনেক এলাকার চাইতে এলাকার মানুষের অন্তরে দ্বীনের মহব্বত বেশি, অনেক এলাকার চাইতেই। এখানেও দেখবেন ছেলের বিবাহ হবে, পাত্রী খুঁজে যে মেয়ের বাবার কয়টা বিল্ডিং আছে, কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, এটা আগে লক্ষ্য করে। কিংবা মেয়ে বিবাহ দিবে, আগে দেখে ছেলের বাবার এই চিটাগাঙে কয়টা দোকান আছে। সাতকানে মানুষ তো ব্যবসা করে বেশি, নাকি? ব্যবসা বেশি করে না? বেশি ব্যবসা করে। ব্যবসার হিসাব সবার আগে কষে। ছেলের বাবার কয়টা বাড়ি আছে, কি পরিমাণ দোকানপাট আছে, ইত্যাদি সবার আগে দেখে। দেখে কিনা জোরে কর। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়, বিবাহ দেওয়া হয়। এর কারণগুলো হচ্ছে লিমালিহা, তার সম্পদের কারণে, লিজামালিহা, তার সৌন্দর্যতার কারণে, ওয়ালি হাসাবিহা, তার আভিজাত্যের কারণে, বংশমর্যাদার কারণে, ওয়ালি দীনিহা, তার দিনদারিতার কারণে। এই চারটি গুণ বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনের যে গুণটার কথা বললাম এটাকে প্রাধান্য দাও। যেই ব্যক্তি দিনদারিতাটাকে প্রাধান্য দিবে দুনিয়াতে বিবাহ শাদীর ক্ষেত্রে, সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয় জাহান ধন্য হয়ে যাবে। ওয়া ইল্লা তারিবাত ইয়াদাকা, অন্যথায় তোমার হাত ধুলায় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও। নবীজি অভিসম্পাত করেছেন। এখন এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ভূমিকা দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি দেখেন। কালো একজন সাহাবী, গায়ের রং দেখতে এতটাই কালো, মানুষে তাকে বাসে না, ভালো দেখতেও সুন্দর না, টাকা পয়সাও নাই। সাহাবী নবীদের সামনে আসার পরে আল্লাহর হাবিব ডেকে বললেন, সাহাবী, তোমার কি বিবাহ করার প্রয়োজন আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের তো দরকার, কিন্তু আমার চেহারার যে হালাত, গায়ের রংটাও ভালো না, দেখতেও কালো, টাকা পয়সাও নাই, তো আমার মতো এই শ্রেণীর মানুষের কাছে কন্যা দিবে এরকম গার্জিয়ান বোধহয় মদিনার কেউ নাই। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী, তুমি কি হুরে মদিনার কথা শুনেছ?
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই হুরে মদিনার কথা কে না শুনেছে? মক্কার শ্রেষ্ঠ, মদিনার শ্রেষ্ঠতম একজন সুন্দরী নারী, টাকা পয়সাও যেমন আছে, বংশীয় মর্যাদাও তেমন, ধন সম্পদের অভাব নাই, দিনদারিতার ক্ষেত্রেও কোনো কমতি নাই। লোকেরা তার সৌন্দর্যতার কারণে উপাধি দিয়েছে হুরে মদিনা। কি উপাধি দিয়েছে? হুরে মদিনা, মদিনার হুরপুরি নাম দিয়েছে তার। এই কালো সাহাবীকে দেখে নবীজি বলতেছেন, আচ্ছা তুমি কি হুরে মদিনা কি বিবাহ করতে চাও? কালো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুরে মদিনাকে কেনা বিবাহ করতে চায়, কিন্তু আমার মতো মানুষকে হুরে মদিনাকে বিবাহ দিবে? আল্লাহ নবী ডেকে বলেন, না সাহাবী, এক মুহূর্ত বিলম্ব করো না, চলে যাও মেয়ের বাড়িতে, প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব নিয়ে ফিরে আসার সময় বলবা, প্রস্তাবটা তুমি নিজের পক্ষ থেকে দাও নাই, এই প্রস্তাব দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার ওই সাহাবী এক কদম সামনে যায় তো দুই কদম পিছায় ভয়ে। সামনে যায় নবীজির কথার আশ্বাস শুনে, নিজের চেহারার দিকে যখন তাকাই হিসাব তো আর মিলে না, পিছায়। আচ্ছা আপনি বলুন তো, খুব সুন্দরী একটি মেয়ে সাতকানিয়াতে আছে, উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, দিনদারিতাও ভালো, টাকা পয়সাও আছে, বংশমর্যাদাও ভালো, এলাকার সবচেয়ে গরিব কালো একটা ছেলে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নামাজ পড়ে, তাবলীগ করে, খুব পরহেজগার, কিন্তু গেছে বিবাহ করার জন্য। কি পরিমাণ আপ্যায়ন হবে? কি পায়েস খাওয়ানো হবে, খালি বিরিয়ানি, তেহারি, বল বাজার দাঁড়াও, ডান্না নিয়ে আসতেছি মেহমানদারি করার লিগে, ঠিক কিনা কন? এটা স্বাভাবিক, এটা তো হয় না, মিলে না। আল্লাহ নবীর এই সাহাবী নিজের চেহারার দিকে যখন তাকায় সাহস পায় না, কিন্তু নবীজির আশ্বাস বাণীর যখন কথা মনে পড়ে যায়, তখন আর তিনি স্থির থাকে না, দৌড়ে চলে যায়। এক কদম সামনে যায় তো দু কদম পিছিয়ে আসে, এরকম বহুত কষ্ট করে মেয়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরজার মধ্যে টক টক করে যখন নাড়া দিয়েছে, দরজা খুলে হুরে মদিনার বাবা বের হয়ে আসছে। বাবার চেহারার দিকে যখন তাকায়, ভয়ের ঠেলায় কথা বলতে সাহস পায় না, কি বলবে, ভিতরে ঢুকতে সাহস পায় না। প্রস্তাব তো দিবে ভালো কথা, ভিতরে যে ঢুকবে সেটাই সাহস পায় না। তাকায় দেখে কাম সারা, কি প্রস্তাব দিব, ডেকে বলছে, এই দরজা নক করছো কেন? মুখে আর কথা নাই, মনে মনে ভাবে কি কথা বলবো, যেই ধমক প্রথমেই খাইছি, কাম তো সারছে। একটু নিরাপদ দূরত্ব থেকে দাঁড়াইছি, দূরে দাঁড়াইয়া যাতে ধরতে না পারে আর কি, ধরলে তো কাম সারা। একটু দূরে দাঁড়াইয়া বলে, আমি আপনার মেয়ে হুরে মদিনাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, বিবাহ দিবে? চেহারার অবস্থা খারাপ, শোনার সাথে সাথে মেজাজের অবস্থা দেখে উনি আর দেরি নেই, উনি দিছে দৌড়। উনি জানে আমার ধরতে পারলে অবস্থা খারাপ। দৌড় দিয়ে যখন নিরাপদ দূরত্বে গেছে, তখন রাসূলের কথা মনে পড়েছে। নবী যাওয়ার সময় বলে দিয়েছিলেন আসার সময় যে বলবা প্রস্তাব আমি দেই নাই, প্রস্তাবটা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে। দূর থেকে ডাকাইয়া ডাকতে বলতেছেন, বাবাজি রাগ করবেন না, গুসা করবেন না, প্রস্তাবটা আমি নিজের পক্ষ থেকে দেই নাই, এই প্রস্তাবটা দিয়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে। শ্বশুর বাবাজির মেজাজ এত গরম হইছে, কে প্রস্তাব পাঠাইছে কথা বলা তো সময় নাই, মেজাজ সরা, চিৎকার করতেছে, তোমার সাহস কম না? এত বড় সাহস! মদিনার সুন্দর সুন্দর ছেলেরা, ধনির দুলালরা আমার মেয়েকে বিবাহ দেওয়ার সাহস পায় না, নিজেকে আনফিট মনে করে, অনুপযুক্ত মনে করে, আর তোমার মতো এই চেহারা নিয়া ফকিরের বাচ্চা আসছো আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়া, এইরকম খুব রাগ করতেছে। বাবার চেঁচামেচি শুনে ঘরের ভেতর থেকে হুরে মদিনা বের হয়ে এসে ডেকে বলতেছেন, বাবা কার প্রতি এত রাগ করতেন, গুসা করতেছেন? বাবা ডেকে বলে, মা তুমি হইলা হুরে মদিনা, মদিনার লোকরা তোমার উপাধি দিয়েছে হুরে মদিনা, মদিনার হুরপুরি, মদিনার ধনির দুলালরা তোমার বিবাহের প্রস্তাব দিতে সাহস পায় না, সেই জায়গায় কালো একটা গরিব একটা ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে ডাকতে বলছে, বাবা ওই ছেলেটি যাওয়ার সময় তার মুখের মধ্যে একটা নাম উচ্চারণ করেছে, নামটা কি তুমি শুনেছো?
বাবা বলে কোন সে নাম বলেছে? মেয়ে ডাক দিয়ে বলে যে নবীজির যেই সত্তার কদম চুমলে দুনিয়া আখিরাত ধন্য হয়ে যায়, যে নবীজি তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত, শুধু নয় গোটা জাহানের জন্য যিনি রহমত, সেই নবীজির নাম যুবক মুখে উচ্চারণ করে বলে দিয়েছে। প্রস্তাবটা যুবক নিজের পক্ষ থেকে দেয় নাই, এই প্রস্তাবটা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও বাবা, রাগ করবা না, গুসা করবা না। দিনের নবীজি যেই প্রস্তাব দিয়েছে, আমি হুরে মদিনার যাররা পরিমাণ কোনো আপত্তি নাই, ওই ছেলেকে বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। এত সুন্দরী নারী, পর্দারের মা বোনদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মা বোনেরা, আজকে আপনার মধ্যে রূপের অহংকার, গুণের অহংকার, টাকার অহংকার, বংশমর্যাদার অহংকার, টাকা নেই। আল্লাহ নবীর এই সাহাবিয়ার দিকে সাহাবিয়া বলতেছে, আমার রূপের অহংকার, গুণের অহংকার সবকিছু আমি বিসর্জন দিয়ে দিলাম। আল্লাহ নবীজি আমার জন্য পাত্র সিলেকশন করে পাঠিয়েছেন, আল্লাহর হাবিবের পাত্রকে কবুল করে নিলাম, সমস্ত সাদ আল্লাহকে দুলিশাত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছেলের কানের মধ্যে আবার শোনায় দেওয়া হলো, তোমার কপাল খুলে গেছে, আমার মেয়ে হুরে মদিনা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, রাজি হয়ে গেছে। বিবাহের বাজার করা দরকার, দিন তারিখ ধার্য হয়ে গেল। বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে লোক পাঠিয়ে দেওয়া হলো। ছেলেকে যখন ডাক দেওয়া হলো, এর ছেলে বিবাহের বাজার করা দরকার, টাকা পয়সা কি আছে? ছেলে বলে আমার পকেট তো এমটি পকেট। কি পকেট? এমটি, ব্যালেন্স, ব্যালেন্স নাই, টাকা নাই। মেয়ের বাবা ডাক দেয়া বলে, বিবাহের টাকা আর গহনা কেনার জন্য, শাড়ি কেনার টাকা তোমাকে দিতে হবে না, আমি নিজেই কিনে দেবো, চলো মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়া বিবাহের বাজার কমপ্লিট করে দুহাত ভরে দিয়েছে, ফিরে আসবে বাজার থেকে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন মদিনার বাজারে। সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে, এরা মদিনার ব্যবসায়ীরা, ক্রেতা সাধারণরা, ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত আছো, ওইদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তোমাদেরকে ডাক দিয়েছে। সংবাদ শোনার সাথে সাথে কাল ওই সাহাবী হাতের মধ্যে বিবাহের বাজার। কয়েকদিন পরে হুরে মদিনার সাথে বিবাহ। অন্তরের মধ্যে বিবাহের স্বাদ আছে না নাই? জোরে কোন। ভালোবাসা আছে না নাই? স্বপ্ন আছে না নাই? সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়া বিবাহের বাজারগুলো ঢিল দিয়া মদিনার মাটির মধ্যে ফেলে দেয়। উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে। পিছন দিক থেকে কয়েকজন সাহাবী জামার টান দিয়ে ধরেছে, ভাই তুমি যাও কোথায়? তোমার না বিবাহ ঠিক হয়েছে হুরে মদিনার সাথে, তুমি যেও না, তুমি যেও না। নবী তোমার প্রতি রাগ করবেন না, গুসাও করবেন না। আল্লাহ নবীর এই সাহাবী কাল এই সাহাবী ডেকে বলে, ভাইরা আমার জামা ছেড়ে দাও। হুরে মদিনা ও যদি আমার কবলে থাকে, জিহাদের ময়দান থেকে গাজী হইয়া যদি আমি ফিরে আসতে পারি, অবশ্যই হুরে মদিনার সাথে আমার বিবাহ হয়ে যাবে। আজকে আমার দিনের নবী দিনের জন্য, ইসলামের জন্য আমাকে দাওয়াত দিয়েছে, ডাক দিয়েছে। আজকে অবশ্যই হুরে মদিনার চাইতে আল্লাহর নবীর মুহাব্বত আর মর্যাদা আমার দিলের মধ্যে বেশি। আমি যদি জিহাদের ময়দান থেকে ফিরে নাও আসতে পারি, যদি শহীদ হয়ে যায়, নিঃসন্দেহে এইরকম হাজার হুরে মদিনা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ রেখে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই সাহাবী দৌড়ে চলে গেলেন। এতক্ষণ পর্যন্ত আমার আপনার দিলের মধ্যে প্রশ্ন আসতেছিল, আল্লাহ নবী এত সুন্দরী একটি পাত্রীর জন্য এইরকম বিশ্রী একটা যুবককে কেন চয়েস করেছিলেন? আল্লাহ নবী দুনিয়ার এই চেহারাকেও পছন্দ করেন নাই, দুনিয়ার চেহারার দিকে নবীজি তাকান নাই, ধন দৌলতের দিকে তাকান নাই, টাকা পয়সার দিকে নবীজি তাকান নাই। আল্লাহ নবীজি সেই জিনিসটাই লক্ষ্য করেছেন যে এই জিনিস সহজে আমাদের চোখে পড়ে না, সেটা হচ্ছে সাহাবীর দিলের মধ্যে মজবুত ঈমান। ঠিক কিনা জোরে কর? মজবুত ঈমানের কারণে আল্লাহ নবী এত সুন্দর কন্যার জন্য এমন বিশ্রী একটা ছেলে পছন্দ করেছিলেন। ঈমানটা কত মজবুত হলে সুন্দরী বধূকে বাদ দিয়া দৌড়িয়া আল্লাহর নবীর পিছনে দৌড় দিতে পারে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবী দৌড়িয়া চলে গেলেন
মদিনার এই সংবাদ শোনার সাথে সাথে মহিলা পর্যন্ত দৌড় দিয়েছে, পুরুষরা দৌড় দিয়েছে। এমন সময় আল্লাহর হাবিবের একজন সাহাবিয়া ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদতেছে। বাচ্চা মায়ের চোখের পানি দেখে বলতেছে, মা তোমার চোখে কেন পানি? বাচ্চা মাকে জিজ্ঞাসা করার পর মা ডেকে বলেন, রে বাবা, বদর যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। কিন্তু আমার মনের মধ্যে ব্যথা, আজকে যদি আমার একটা উপযুক্ত সন্তান থাকতো, অন্যান্য মহিলারা নিজের সন্তানটাকে দিনের জন্য যেমন কোরবান করার জন্য পাঠাইয়া দিল, আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই। আমার যদি উপযুক্ত সন্তান থাকতো, আমার সন্তানটাকে ইসলামের জন্য, আল্লাহ নবীর সম্মানের জন্য আমি কোরবান করে দিতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শহীদের মা বলে ডাক দিতেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সত্য আমার পূরণ হলো না। নবীজির এই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলে, মা তোমার চোখের পানি মুছে ফেলো, তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আল্লাহর নবীর কাছে আমি অনুমতি প্রার্থনা করব, আমি ডেকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন। নবীজির এই ছোট্ট সাহাবীটাকে নিয়ে যখন আল্লাহর হাবিবের সামনে মা দাঁড়াইলো, মা দাঁড়ানোর পরে মা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে শরীক হবে। আল্লাহ নবী বলেন, না, এই ছোট্ট মাসুম বাচ্চা না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, মা না ঘোড়া দৌড়াতে পারবে, এই সন্তানটাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ছোট্ট বাচ্চা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর মধ্যে যদি দেন একটা কথা বলতে পারি, ইতিহাসের পাতায় বাচ্চার কথা সোনার অক্ষরে লেখা আছে। ওই ছোট্ট এই সাহাবীর জবাব দিয়ে আল্লাহ কেমন কথা বের করে দিলেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে ঢুকানোর আগে ছোট্ট ছোট্ট লাকড়িগুলা চুলার মধ্যে আগে ঢুকাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানদের সাথে যখন লড়াই শুরু হয়ে যাবে, সর্বপ্রথম বড় বড় সাহাবী আবু বকরকে সামনে দিবেন না, উমরকে সামনে দিবেন না, উসমান আলীকে সামনে দিবেন না, উমরকে আপনি সামনে দিবেন না, আমার মতো ছোট্ট মাসুম বাচ্চাকে সামনে দিয়া দিবেন। কাফের বেঈমানরা আমাকে টুকরা করে ফেলবে। আমার রক্তের লিলিহান শিখা দাউ দাউ করে যখন জ্বলে উঠবে, মুসলমানদের সাথে কাফেরদের সাথে লড়াই হয়ে যাবে, আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আমার মায়ের দিলের তামান্না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে শহীদের মা বলে ডাক দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বীনের রাস্তায় যারা নিহত হয়ে গেল, তারা মরে গেছে এই কথা বলো না, নিশ্চয়ই ওরা জিন্দা, বলুন সুবহানাল্লাহ। মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন, একলা বাড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা
শহীদ মাগো অভিমান করো না, তুমি তো শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা, জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। প্রিয় ভাইরা, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নারী পুরুষ সকলে মিলে নিজের সন্তান, জান মাল, টাকা পয়সা সব কিছু উৎসর্গ করে দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে ভূমিকা রেখেছেন। সাহাবায়ে কেরামের আত্মত্যাগের এই কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে গেঁথে নিয়ে সাহাবায়ে কেরামের মতো ঈমানে উজ্জীবিত হওয়ার তৌফিক যেন দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, সেই সাহাবায়ে কেরামদেরকে ফলো করে এই দুনিয়ার প্রত্যেকটা ঈমানের সেক্টরে আমল করতে পারবো ইনশাআল্লাহ। যদি বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা হাজার হাজার জনতা নিয়ে অর্ধ রজনী গড়ায় গেল, দীর্ঘ সময় ধরে কোরআন হাদিস নিয়ে আলোচনা করলাম। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেলেন, মেহেরবানি করে তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলি পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেল, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে সিটুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংঘকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, উপস্থিতি দিয়ে যারা এই মাহফিলকে সফল করেছেন, কাল হাসরের ময়দানে এই মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দূরদারাজ থেকে আমার ভাইরা
কোরআনের আলোচনা শুনতে এসেছেন, পর্দার আলের মা বোনেরা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, মেহেরবানি করে আমার মা বোনেরা যে নিয়তে হাত তুলে ধরেছে আমি জানি না, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা কে কোন নিয়তে হাত তুলে ধরলো আমি জানি না, প্রত্যেকের দিলের নেক বাসনা, নেক তামান্না পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম আহকাম মানতে পারি তৌফিক দান করে দাও। যে পথে চললে তুমি খুশি হয়ে যাও, নবীজি খুশি হয়ে যান, সেই পথে যেন আমরা সকলেই চলতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই সঙ্গে এক ভাই আব্দুর রহিম দুনিয়ার থেকে ওয়াকালে চলে গেল, মাবুদ মেহেরবানি করে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, পরহেজগার বানিয়ে দাও, তোমার নবীর সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেন প্রত্যেক বছর আরো সুন্দর করে দিনের এই মাহফিল সাজাতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা তামাম বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান যে যেখানে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে, মেহেরবানি করে জালিমের জুলুম থেকে তোমার রহমতের ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে বিজয় দান করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে বাংলার জমিনে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উলামা ইকরাম যেন, দিনদাররা যেন প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারে, শুনতে পারে, এমন পরিবেশ তুমি বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।